ব্যাপার? হঠাৎ এই গণেশ ঠাকুর আমাদের আবির্ভূত হয়েছেন। ও গণেশ ঠাকুর, তোমার নাম গুণগান গাইছি বলে তুমি চলে এসেছো। বেশ তো, বেশ তো, অতি আনন্দের বিষয়। তুমি এসেছো, তোমার এই আসর মাঝে এই আসরকে রক্ষা করবে তুমি গণেশ ঠাকুর। তুমি তো দেবতার সাথ কি বলিব তোমার নাম গুণগান করছি বলে তুমি চলে এসেছো। বেশ, এবার তাহলে তুমি চলে যাও, তোমার ওই ঘটমা ছাড়ে গিয়ে বিরাজ করো। যাবে না? কোথায় বেদরাই বাবু? এসে একটু গণেশ ঠাকুরের পূজা অর্চনা করে যাও গো। আর একটু গণেশ ঠাকুরের বন্দনা করে দান করতে হয়। গণেশ ঠাকুরের কাছে দান ধান করে দিয়ে যাও, তাহলে হয়তো গণেশ ঠাকুর চলে যাবে। ওরে আমরা গণেশে এরারতি করি, মায়েরা সকলে দেবে ওলুর ধ্বনি গো। গণেশের আরতি মায়েরা দেবে ওলুর ধ্বনি গো। গণেশের আরতি করি, গণেশ ঠাকুর তোমাকে আহ্বান করেছিলাম, তুমি এসেছো। এবার চলো ওই ঘটমাঝে প্রবেশ করো। বিশ্বহরি মাগো মনে
গাছের বাগানে বাস তথা বলে জড়তারি মণি পত্নী মা মনসা দেবী জানি গো মায়ের মহিমা জানি গো মায়ের মহিমা মা তোর মহিমা নমস্তে মা মমনসা
আমি আসছি একটা জিনিস খুব আশ্চর্য যাচ্ছে গো। কেন গো কি হয়েছে? আজকে আমাদের শেষ বা বিদায় রজনী। আগামী দিন আমরা আর এখানে থাকবো না, আপনাদেরকেও আর ডাকবো না। পরপর দুইখানা বন্দনা হয়ে গেল। এটা হচ্ছে মায়ের বন্দনা। আপনারা মা মাসি সকলেই বসে আছে, একজনও কি নেই এই মায়ের বন্দনাটাকে গায়ে গবর হস্তে কিঞ্চিত পরিমাণে রত্ন দান দিয়ে মুক্ত গায়ক বাবুর হস্তে যে চামর রয়েছে ওই চামরের সুশীতল হাওয়া সর্বাঙ্গে নিয়ে মায়ের বন্দনাটাকে শুদ্ধ করবেন এমন একজন ভক্ত কি নেই? এই শোনো, বলো। এখানকার ভক্ত না খুবই শক্ত। না না না, তারা দান দক্ষিণ দিতে জানে না। যারা কঠিন হয় তাদের হৃদয় সরল হয়। এখানকার মা মাসিরা অতি ভদ্র, সকলেই আসবে। আসুন মা, 5,000 10,000 চাই না, যতটুকু সামর্থ্য আছে ততটুকুই দেবেন। শাস্ত্রে পুরাণ রয়েছে মা, যে কোনো ধর্ম অনুষ্ঠানে যোগদান করলে কিঞ্চিত পরিমাণে রত্ন দান করতে হয়। যদি আপনার গৃহে রত্ন নাও বা থাকে, পথ মাঝে রয়েছে দুব্বা ঘাস, গাছে আছে পুষ্প, এই সকল এনে যদি গায়ক বাবুর হস্তে দান করেন তাতেও মা খুশি হয়। এই যে শোনো শোনো, হ্যাঁ বলো। একটা ভক্ত পাওয়া গেছে গো। তাই? সে আজকে 10 টাকা করেছে দান, আর আজকে সে 1 টাকা করেছেন দক্ষিণা। তাই আমি মায়ের কাছে কামনা করছি, যে ভক্ত আজকে এই ধর্ম সমানে দান করে গেছে তার যেন 10ই ডবল 10 হয়। তাই আমি মায়ের কাছে কামনা করছি, জয় মা মনসা। জয় মা মনসা। তাই এতে এক ভক্তি মা আমার এসব সে দান করে গেছে, তাই সবাই একে করে দান করছো গো, তাই না? ওরে মায়ের বন্দনা কালে গো এবার হরে মায়ের মহিমা কি জানে গো মা। ওরে মায়ের আশা মমন আশা পুরিবে পুরাণ। মায়ের মহিমা কি জানে গো মা। এদিকে আমার মাসিমা সে 20 টাকা করে গেছে না, বাবা। তাই এদিকে আমার বলছেও পড়ে গেছে 20 টাকা দান। তাই তো আমি এই দান আমি মায়ের কাছে আমি গ্রহণ করে দিচ্ছি। মা গো মনসা, আসুন, যে আসুন, ভক্ত আজকে দান করেছে তাদের মনোবাসনা পূর্ণ হয়, সর্প থেকে তারা যেন মুক্তি পায়, আমি এই মায়ের কাছে কামনা করছি। ওরে ধন্য ধন্য বলি হারিও গো বলি আহা যাহা নাই। মায়ের মহিমা কে বা জানে গো মা। ওরে এদিকে দেখো আরেক ভক্ত আমার রত্ন কহরে না। মায়ের মহিমা কে বা জানে গো মা। ওরে মায়ের আশা মামন আশা করিবে পুরাণ। মায়ের মায়ের মহিমা কে বা জানে
পাতি আরে গলা দিয়ে শোভিছে মায়ের গজমুক্তার হার ওই না গলাতে দুলিছে মায়ের গজমুক্তার হার আরে কর্ণে দিয়ে শোভিছে মায়ের কর্ণেরও কোন রক্ত করে গান মায়ে ওরে কাকুই আমার 10 টাকা পড়ে গেছে বাহান মায়ে ওই আশীর্বাদে যোগ্য নয় গো চরণে প্রণাম হয়ে পুত্রের হাতে রত্ন করে দান আশীর্বাদে যোগ্য নয় গো চরণে প্রণাম আশীর্বাদে যোগ্য নয় গো চরণে প্রণাম হয়ে পুত্রের হাতে রত্ন করে দান মায়ের শঙ্খ সিঁদুর বজায় রাখে দয়াল মা ভগবান মায়ের বন্ধনা কালে মায়ে করে দান মায়ের শঙ্খ সিঁদুর বজায় রাখে দয়াল ভগবান মাতা হয়ে পুত্রের হাতে রত্ন করে দান সেই আশীর্বাদের যোগ্য নয় গো চরণে প্রণাম ওই না মাতা হয়ে পুত্রের হাতে রত্ন করে দান আশীর্বাদের যোগ্য নয় গো চরণে প্রণাম
বলো হরি মায়ের মহিমা জানে গো মা, মায়ের মহিমা জানে গো মা, মায়ের মহিমা জানে গো। নমস্কার।